এই দুইটা কাজের প্রথম দুইটা কাজ, যে কাজ দ্বারা আল্লাহকে রাজি খুশি করা যায়, রমজান মাসের সহজ কাজ, দুইটা কাজের প্রথম কাজ হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রমজান মাসে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহ রাজি হয়ে যাবে। কালিমা শাহাদাত বেশি বেশি করো, আল্লাহ রাজি হয়ে যাবে। দুই নম্বর কাজ হলো ওয়া মাগফিরা, ওয়া মাগফিরা। দুই নম্বর কাজ হলো আল্লাহর কাছে বেশি 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 ওয়াস্তাগফিরু, ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ জীবনের গুনাহ মাফ করিয়া দাও। এই দুইটা কাজ করলে আল্লাহ খুশি হয়। আর দুইটা কাজ না করলে হাই রে হই না, আমার নিজের না করলেই নয়। দুইটা কাজ, এর মধ্যে দুইটা কাজ। এক নম্বর হলো আল্লাহ তুমি আমারে জান্নাত দান করো, আল্লাহ তুমি আমারে জান্নাত দান করো। এক নম্বর হলো জান্নাত চাওয়া। দ্বিতীয় দুইটা কাজ নিজে না করলেই নয়। এক নম্বর কি? আল্লাহ আমারে জান্নাত দাও, জান্নাত চাওয়া, জান্নাত চাওয়া। এর পরের কাজ হলো ওয়া তাআওযুনা বিহি মিনান নার। দ্বিতীয় কাজ হলো আল্লাহ জান্নাত দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও, জাহান্নামের আযাব থেকে মাপ চাই, জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাত দাও, জান্নাত দাও। कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाह बार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। ये राज किसी को नहीं मालूम के मोमीन, ये राज किसी को नहीं मालूम कि मोमीन, कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। पर्दाए हस्ती अगर
সুজি বোনারে লা ইলাহা আজমাবি পর্দবিনী নূরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বি করিম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আপনাকে আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে শাবান মাসের শেষ শুক্রবারে রমজান মাসের আগ মুহূর্তে রব্বি করিমের গোলামির জন্য আল্লাহর ঘরের মেহমান বানিয়ে দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, চলমান মাসের একেবারে শেষ সময় শাবান মাস। আজকে শুক্রবার, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি হায়াতের মধ্যে বরকত দান করে আগামী শুক্রবারে হয়তো রমজানের 1-2 তারিখ হয়ে যাইতে পারে। এই রমজান মাসের দাম আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদাবান। যে মাসের গুরুত্বারোপ বর্ণনা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানু শাহরুল্লাহ, রমজান এমন এক মাস যে মাস স্বয়ং আল্লাহ তাআলার মাস। পড়েন সুবহানাল্লাহ। চেয়ারম্যানের লোক যদি সম্মানিত হয় চেয়ারম্যানের খাতিরে, প্রধানমন্ত্রীর লোক যদি সম্মানিত হয় প্রধানমন্ত্রীর খাতিরে, আল্লাহর খাতিরে, আল্লাহর সাথে সম্পৃক্ত আর নিসবতের খাতিরে রমজান মাসের দামও গোটা পৃথিবীর সমস্ত সময়ের চাইতে বেশি। পড়েন সুবহানাল্লাহ। এই জন্যই রমজান মাসে আল্লাহ তাআলা দামি দামি ইবাদত, দামি দামি কাজ আল্লাহ তাআলা রাখছেন। রমজানের দাম বেশি। যতগুলা দামি কাজ রাখছেন সবগুলা তো আজকে বলবো না, অবশ্যই সামনে বলবো। এর মধ্যে সর্বপ্রথম সবচাইতে দামি যে কাজটা আল্লাহ তাআলা রমজান মাসে রাখছেন এবং করছেন, এটা হলো আল্লাহ তাআলার প্রিয় গ্রন্থ কুরআনে হাকিমকে আল্লাহ তাআলা রমজান মাসে আরশে আজিম থেকে বান্ডিং কইরা লৌহে মাহফুজের মধ্যে রমজান মাসে নাজিল করছেন। পড়েন সুবহানাল্লাহ। একসাথে লৌহে মাহফুজে লিপিবদ্ধ করছেন। কুরআনের ভাষায় রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বে করিম আল্লাহ তাআলা বলেন,
শাহরু রমাদানাল্লাযী, রমজান মাস এমন এক মাস যেই মাসে কোরআনকে অবতরণ করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি জবান দ্বারা আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ নিজেই নাজিল করছে, নিজেই কুদরতি জবান দ্বারা বলতেছে রমজান আমার মাসটা এমন একটা মাস যেই মাসে আমি কোরআন নাজিল করছি। সুবহানাল্লাহ। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন কোরআনকে আমি কেন নাজিল করেছি? একমাত্র হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য, সঠিক পথ প্রদর্শনের জন্য, এবং আমি সুস্পষ্ট আয়াত বর্ণনা করার জন্য, এবং কোরআনটা নাজিল করেছি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, হেদায়েতের সুস্পষ্ট পথ বর্ণনা করার জন্য, আর বলে ওয়াল ফুরকান, হক বাতিলের পার্থক্যের জন্য আমি কোরআনকে জমিনের মধ্যে মানুষের জন্য নাজিল করেছি, হেদায়েতের জন্য। হেদায়েত বমানা আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করছেন। কেন নাজিল করছেন? হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য। পথ প্রদর্শন কেন? পথ প্রদর্শন কেন? এক কথায় আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করছি আমার বান্দাদেরকে জান্নাত দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই রমজান মাসে কোরআন নাজিল করছে। হযরতে সালমান ফারসি গালেবান সালমান রাদিয়াল্লাহু তাআলা বলে শাবান মাসের যখন শেষ সময় আইসেছে রাসূল বক্তৃতা দিতেন। খতাবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান فقال يا أيها الناس قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রমজান মাসের আগে শাবানের শেষ সময়ে আল্লাহর রাসূল উম্মতকে বলেন হে মানব সম্প্রদায়, কদ আযাল্লাকুম, তোমাদের মধ্যে এমন একটা মাস আসতেছি, উদিত হইতেছি, যেই মাস শাহরুন আজিবুন, সবচাইতে বড় মাস, শাহরুন মুবারাকুন, যেই মাসটা হলো মুবারক, বরকতপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। রাসূল বক্তৃতা করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হে রমজানের কত দাম, রমজানের কত মূল্য, যে মূল্য থাকার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শাহরুন, রমজান মাসটা এমন একটা মাস, ফিহি লাইলাতুন, এই মাসের মধ্যে একটা রাত্র আছে, যে রাত্রটা আল্লাহর রাসূল বলেন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও একটা রাতের দাম বেশি। সুবহানাল্লাহ। রমজান এমন একটা মাস রাখছে যে মাস 1000 মাসের চাইতেও বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাস কেমন মাস, দামি মাস। এই জন্য রমজান মাসে শাহরুন এমন একটা মাস জালাল্লাহু সিয়ামাহু ফরিদাতান, আল্লাহ তাআলা রমজান মাসে রোজাকে ফরজ করেছেন, ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, আর রাত্রি বেলা ইবাদত অর্থাৎ তারাবির নামাজকে আল্লাহ তাআলা সুন্নত করিয়া দিয়েছে। আল্লাহ তাআলা এই দামি মাস হিসাবে এই মাসে
গুরুত্বপূর্ণ ইবাদত রমজান মাসে ফরজ। তারাবির নামাজ সুন্নত নামাজ, এটা অন্য মাসে দেয় নাই গুরুত্ব, এই জন্য রমজান মাসে আল্লাহ তাআলা করেন সুবহান। এই মাসটা কেমন মাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সাওয়া। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী বলেন, এই মাস কেমন মাস, যে মাসে কেউ যদি আল্লাহর সঙ্গে সম্পৃক্ত, আল্লাহর নিকটবর্তী হইতে কেউ যদি একটা নফল আদায় করে অন্য মাসের তুলনায় একটা ফরজের সমপরিমাণ সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটা নফল ইবাদত করছেন, নফল ইবাদত দান করা, নফল ইবাদত রমজানে কাউকে ইফতার করা, নফল ইবাদত। আপনি রমজানের বাহিরে একটা ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব আপনার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে। এমন এক মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মান আদ্দা ফারিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রমজান কেমন মাস রে, কেমন মাস, এই মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে, একটা ফরজ আদায় করার কারণে অন্য মাসের তুলনায় 70টা ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের কত দাম। এই মাস কেমন মাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, বিশাল লম্বা হাদিস। আল্লাহ রাসূল বলেন, ওয়া হুয়া শাহরুস সাবরি, এই মাসটা ধৈর্যের মাস, আর ধৈর্যের প্রতিদান ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, এই মাস হলো ধৈর্যের মাস। যে আল্লাহ তাআলার বান্দা ধৈর্য ধরবে তার প্রতিদান আল্লাহ রাসূল বলে তার প্রতিদান হলো জান্নাত। জান্নাত। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়া শাহরুল মুআসাতি, এই মাস মুআসাত বিনয়ের মাস, পরস্পরের সুন্দর ব্যবহারের মাস, এই মাস বড় দামি মাস। ওয়া শাহরুন ইউজাদু ফি রিজকিল মুমিনি ফিহি, আর বলে রমজান মাস কেমন মাস, এই মাসে মুমিন সম্প্রদায়ের রিজিক বৃদ্ধির মাস। মুমিনের রিজিক বৃদ্ধি করে মুমিন বান্দা। আমার ভাইয়ের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, এই রমজান মাস কেমন মাস, মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিন মিনান নার। রমজান এমন এক মাস, যেই মাসে কেউ যদি একজন ব্যক্তিকে রোজাদারকে, কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে ইফতারের ব্যবস্থা করে, ইফতারের ব্যবস্থা, তার প্রতিদান হলো এই রোজাদারের জীবনের ওই আল্লাহ তাআলার ইফতার কারণে ওয়ালা বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবে। সব গুনাহ মাফ। শুধু মাফ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আইরে সাধারণ হালকা একটু ইফতারের ব্যবস্থা করে দিছে, তার জীবনের সব গুনাহ মাফ। আর হলো ওয়া ইতকা রাকাবাতিন মিনান নার, তাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করা হবে। তার জন্য জাহান্নামের আযাব ইফতার করেছে এমন একটা। আমার ভাইয়ের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ানকুসা মিন আজরিহি শাইউন। আল্লাহ রাসূল বলে, উম্মত শুনো না, যে আল্লাহ তাআলার বান্দা ইফতার করাইছে,
আর যাকে ইফতার করাইছি ওই ব্যক্তির কোনো সওয়াবও কমতি হবে না, সবার সওয়াব এক সমপরিমাণ, কমতি হবে না। আমার ভাইয়ের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইউফাত্তিরুস সাইমা। ওগো নবী গো, আমরা তো বড় গরীব, আমাদের কাছে যদি অন্য একজন রোজাদারকে ইফতার করানে মতো কোনো যদি সামর্থ্য না থাকে, কোনো কিছু না পাই, তাহলে আমাদের কাছে না থাকলে আমরা কিভাবে করাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউতিল্লাহু হাযা আস-সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা তামারিন আও শারবাতি মাইন আও মাসকাতি লাবানিন। আল্লাহ রাসূল বলি, এই সওয়াব ওই রোজাদার, ওই ব্যক্তি ইফতার করনেওয়ালাদেরকে আল্লাহ তাআলা দিবেন, শুধু অন্য একজন রোজাদারকে যদি একটা খেজুরও খাওয়াইছো, বলেন সুবহানাল্লাহ, একটা খেজুর দিয়ে ইফতারি করাইছে, জীবনের গুনাহ মাফ, জাহান্নাম, বলেন সুবহানাল্লাহ। একটা খেজুর দিছে। আল্লাহ রাসূল বলেন, আও শারবাতি মাইন, খেজুরও নাই, একজন রোজাদারকে এক গ্লাস পানি পান করাইছি, এক গ্লাস পানি পান করাই ইফতার করাইছি, তাহলেও তার জীবনের গুনাহ মাফ, বলেন সুবহানাল্লাহ। আও মাসকাতি লাবানিন, অথবা দুধ পান করাইছে, পুরা এক গ্লাস দুধ না। আল্লাহ রাসূল বলেন, হায়রে রমজান কেমন মাস, যে মাসে একজন রোজাদারকে কেউ যদি এক চুমুক শুধু দুধ পান করায় আর ইফতার করাইছি, তার জীবনের গুনাহ মাফ, জাহান্নামের আগুন হারাম, বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের দাম মর্যাদা বড় দামি মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান সম্পর্কে জানান, রমজানের আগে ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহ রাসূল হাবিবে কিবরিয়া নবী বলে, এ রমজান মাস কেমন মাস, যেই মাসকে আল্লাহ তাআলা তিন ভাগে বিভক্ত করছেন। তিন ভাগের প্রথম 10 দিন রহমতের, প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন নাজাতের। প্রথম 10 দিনে আল্লাহর আরশে আজিম থেকে বান্দার উপর রহমত নাজিল হয়, দ্বিতীয় 10 দিনে বান্দার গুনাহ মাফ করা হয়, আর তৃতীয় 10 দিনে বান্দাকে জাহান্নামের আযাব থেকে মুক্তির খাতায় নাম লিপিবদ্ধ হয়ে যায়। রমজান কত দাম! আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খাফফাফা আন মামলুকিহি ফিহি গুফিরা লাহু ওয়া আতাকাহু মিনান নার। রমজান কেমন মাস! রমজানের আরেকটা ইবাদত হলো যে রমজানের মধ্যে যে আল্লাহ তাআলার বান্দা তার কর্মচারীকে, তার অধীনস্থকে তার কাজ যদি বোঝা যদি হালকা করিয়া দেয়, দোকানদার তার কর্মচারীর দোকানের দায়িত্ব কিছু হালকা করে দিছে, খাদেমের দায়িত্ব হালকা কইরা দিছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ কইরা, মালিকের জীবনের গুনাহ মাফ কইরা জান্নাতের খাতায় নাম লিপিবদ্ধ করিয়া দিবে। সুবহানাল্লাহ। আর আমরার জমানায় রমজান মাস আসলে নিজেরও কাজ বাড়ে, আর কাজ আর বেশি করবার লাগে, বোঝা আরো ভারী করি, গোলামের কর্মচারীর বোঝা আরো ভারী। কত সহজ আমল, যে আমলের দ্বারা নিজের জীবন পরিবর্তন, জান্নাতের মালিক হওয়া। কি বলেন? রমজান আসতেছে আমার ভাইরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওয়াস্তাগফিরু ফীহি মিন আরবা'i খিসাল। আল্লাহ রাসূল বলেন, হে রমজান মাস কেমন মাস, যেই মাসের মধ্যে তোমরা 4টা কাজ বেশি বেশি করো, 4 কাজ বেশি বেশি। আল্লাহ রাসূল বলেন, খিসলাতাইনি তুরদুনা বিহিমা ওয়া খিসলাতাইনি বিহিমা রাব্বাকুম ওয়া খিসলাতাইনি লা গিনা বিকুম আনহুমা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রমজান মাসে 4টা কাজ বেশি বেশি করো। এর মধ্যে 2টা কাজ আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর 2টা কাজ এমন যে কাজগুলা না করলে বান্দার হয় না। 2টা কাজ বান্দা না করলে হয় না। আর 2টা কাজ হলো এমন কাজ, এই 2টা কাজ হলো আল্লাহ তাআলাকে রাজিমন্দি করার জন্য। এই রমজান মাসের 4 কাজ খুব সহজ কাজ, খেয়াল করে শুনেন। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই 2টা কাজের প্রথম 2টা কাজ, যে কাজ দ্বারা আল্লাহকে রাজি খুশি করা যায়, রমজান মাসের সহজ কাজ। 2টা কাজের প্রথম কাজ হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রমজান মাসে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহ রাজি হয়ে যাবে। কালিমা শাহাদাত বেশি বেশি করো, আল্লাহ রাজি হয়ে যাবে। 2 নম্বর কাজ হলো ওয়া মাগফিরা। 2 নম্বর কাজ হলো আল্লাহর কাছে বেশি বেশি ওয়াস্তাগফিরু, ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ জীবনের গুনাহ মাফ করিয়া দাও। এই 2টা কাজ করলে আল্লাহ খুশি হয়। আর 2টা কাজ না করলে হায়রে হই না, আমার নিজের না করলেই নয়। 2টা কাজ, এর মধ্যে 2টা কাজ। 1 নম্বর হলো আল্লাহ তুমি আমারে জান্নাত দান করো, আল্লাহ তুমি আমারে জান্নাত দান করো। 1 নম্বর হলো জান্নাত চাওয়া। দ্বিতীয় 2টা কাজ নিজে না করলেই নয়। 1 নম্বর কি? আল্লাহ আমারে জান্নাত দাও, জান্নাত চাওয়া। এর পরের কাজ হলো ওয়া তাআফযুনা বিহি মিনান নার। দ্বিতীয় কাজ হলো আল্লাহ জান্নাত দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও, জাহান্নামের আযাব থেকে মাফ চাই, জাহান্নাম থেকে মুক্তি দাও, জান্নাত দাও। এই রমজান মাসে এই নিজের জন্য 2টা কাজ, আর আল্লাহকে রাজি করার জন্য প্রথম 2টা কাজ করব তো ইনশাআল্লাহ। বেশি এটা রমজান মাস হলো ইবাদতের মৌসুম। রমজান মাস যত বেশি ইবাদত করতে পারি, রমজান মাস আসলে আমাদের কাজ বাইরা যায়। মানুষই রমজান মাস আসার আগে কাজ করে, নিজের কাজ গোছায়, নিজের ব্যক্তিগত রমজানে বিভিন্ন ধরনের কাজ করার জন্য। দোকানদার তার দোকানে গোছায় বেশি ব্যবসা করার জন্য। আর কর্মচারীদেরকে হালকা বোঝা না কইরা কঠিনতা অবলম্বন করে। আল্লাহ রাসূল বলে, না এগুলা করা তো নিষিদ্ধ না, তবে এগুলা করো সাথে সাথে এই রমজান মাসটারে বেশি গুরুত্ব দিয়া ইবাদতে সময় লাগা, ইবাদত করে। এই মাসে আমাদের স্বভাব হইল, এই মাসে দিছি রোজা কম খাইবার লাগে, আর আমরা ভালো খাইবার ব্যবস্থা রমজান মাসে যত ভালো খাও না, ঠিক না বেঠি? সিহরির সময় কি খাইলে ভাল লাগবে, ইফতারিটা কিভাবে ভিআইপি করলে ভাল লাগবে, খাইবার ধান্দা। দোকানদারে দোকান হোটেল বন্ধ করার এই রমজান মাস। আর না মুসলমান আল্লাহ তাআলার বান্দা দোকানদার হোটেলওয়ালা এই রমজান মাসে লাল পর্দা লাগায়া এটার ভিতরে খাবারের ব্যবস্থা করে কি করে না? অনেক ত্রুটি রমজানে। অসুস্থতার দোহাই দেয়া রমজানের রোজা ছাড়িয়া দেয়, ফরজ রোজা ছাড়িয়া দেয়। আরো হলো আর অনেক ত্রুটি হচ্ছে রমজান মাসের তারাবি। আমরা তারাবির নামাজ রে গুরুত্ব দেই না। দেখবেন তো রমজান আসলে প্রথম 3-4 দিন মসজিদে জায়গা নাই, এরপরে আর মসজিদে লোক নাই, ঠিক না ঠিক না? এটা সুন্নত। এই সুন্নত পুরা রমজান মাস আদায় করতে হবে। 2টা সুন্নত শুনেন, খেয়াল করে। একটা হলো তারাবির নামাজ পড়ার সুন্নত, একটা কি তারাবির নামাজ পড়া সুন্নত, আরেকটা হলো খতমে তারাবি পড়ার সুন্নাত। 2টা 2 ধরনের সুন্নাত। আমি যদি মনে করি যে কোরআন খতম করুন,
এই কোরআন খতম করতে যায়া এই কোরআন খতমের কারণে লম্বা থাকার কারণে মানুষে নামাজ পড়তে চায় না। এই সুন্নত কোরআন খতমের সুন্নত দিয়া আমার যে রমজানে তারাবি পড়া সুন্নত, ওই সুন্নতটা অনেকের বাতিল হয়ে গেছে। তারাবি খতমে তারাবি পড়তে পারে না, এর মন নষ্ট হয়ে জায়গা বাইরে গিয়ে ঘুমায় দেয় না। যদি না পারেন কোরআন খতম, এই সুন্নত আদায় না করতে পারেন, আপনি শুধু তারাবি পড়া যে সুন্নত এটা আদায় করুন 20 রাকাত। আমরার জমানাত তো রমজানে এই তারাবির কথা আসলেই মনে করে তারাবির নামাজ মানে 4G নামাজ, 5G নামাজ, দ্রুত নামাজ না। আবার অনেকে বলে অত দ্রুত পড়তেন কি লিগা, এতে 8 রাকাত পড়া লাইন আস্তে আস্তে, এটা আরেক বাউতাবাজি না। 20 রাকাতে সুন্দরভাবে পড়তে হবে, 20 রাকাতে সুন্দরভাবে পড়তে হবে, এত দ্রুত না। কোরআন তেলাওয়াত এমন ভাবে করতে হবে যে কোরআন তেলাওয়াতের কারণে নামাজ যাতে করে নষ্ট না হয়, তেলাওয়াতটা যাতে করে স্পষ্ট হয়, মানুষে বুঝে। আমাদের শরীর দুর্বল, এই জন্য বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের মধ্যে একটু স্পিডে পড়ে, স্পিডে এমন ভাবে না যাতে করে তেলাওয়াতটা বুঝে, নামাজ নষ্ট না, এমন ভাবে। মুহতারাম হাজিরিন, রমজানে তারাবি পুরা 1 মাস পড়ব তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। বাদ দিয়েন না বাবা, বাদ দিয়েন না, রমজানের রোজাটা বাদ দিয়েন না। এই মাস খুব গুরুত্বপূর্ণ মাস, এই মাসের অনেক অনেক ফজিলত আছে। ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আমাদের রমজানের প্রথম শুক্রবার, খুব গুরুত্বপূর্ণ অনেক ফাজাইল মাসাইল আছে, ইনশাআল্লাহ আপনাদেরকে এগুলা দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, রমজানের আগে ভাগে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, আর রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায়া দেন। বলেন আমিন।